সম্মানিত হাজিরিন, আগামীকাল থেকে 4 দিন আমাদের এখানে অবস্থান করবেন। আলহামদুলিল্লাহ, মোহতরম মেহমান আলা জাস্ট 10টার সময় এখানেই উপস্থিত হবেন। আমরা 11টা থেকে 11:30টার ভিতরে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনাদেরকে সনির্মম অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের মাহফিলের সঠিক সময়ে 3টার সময় থেকে যে আমাদের খতমাত সমূহ হয় সেগুলোতে যথাসময়ে উপস্থিত হবেন। এবং এই যে 5 দিন হুজুর এখানে থাকবেন, যেহেতু হুজুরকে আব্বাজান অত্যন্ত মহব্বত করতেন, এমন ওনার আব্বাজানের সাথে আমার ইমামে আহলে সুন্নতের সাথে অত্যন্ত দিলি রেশতা ছিল। ওই সুবাদে আব্বাজান 2001 সাল থেকে ওনাকে এখানে এনেছিলেন এবং 2002 সালেও একবার এসেছিলেন। তারপর থেকে 23 বছরের ব্যবধানে আবার আমাদের এখানে এই মঞ্চে উপস্থিত হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার সুপারিশ করলাম। আল্লাহ দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে যতদিন তিনি এখানে থাকবেন আখিরি মুনাজাত তিনিই করবেন। আজকেরও আখিরি মুনাজাত আমরা যা কিছু পড়েছি, দুপুরে আমরা বোর্দার খতমে কোরআন আজিম এবং কসিদে বোর্দা খতমে কসিদে সুরিয়ানি আমরা তেলাওয়াত করেছি। কসিদে সুরিয়ানি সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে, আগের মাহফিল সমূহে আব্বাজান কেবলা যখন ছিলেন তখন বলা হয়েছে জবুর কিতাবের মধ্যে একটা আয়াত ছিল বা সূরা ছিল। ওই সূরাটা আমার রসুল সবসময় মনে মনে পড়তেন, একটু একটু ফিস করে আওয়াজ করে পড়তেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিস করে আওয়াজ করে কি পড়েন? তখন আল্লাহ রসুল বলল, জবুর কিতাবের সূরা আর রহমানের মতো একটা আয়াত জবুর কিতাব ছিল। ওই সূরাটা আমার কাছে খুব পছন্দনীয়, আমি ওটা পড়ি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটা যদি আমাদেরকে শিখাতেন, আমরা কোরাইশি ভাষায় আরবি ভাষায় এটা অনুবাদ করে ওইটাও পড়তাম আমরা। তো এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা এই কসিদা হিসেবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখে ফেলেছিলেন, যেটা আমরা এখানে আজকে তেলাওয়াত করেছি, যার নাম হচ্ছে কসিদায়ে সুরিয়ানি। যেটার নাম হচ্ছে কি কসিদায়ে সুরিয়ানি। আমাদের এখানে 19টার অধিক খতম পড়া হয়। এইরকম খতম সমূহ অনেক জায়গায় বাংলাদেশের কোনো আলেমে এবং অনেক দরবার রয়েছে, কোনো দরবারে এতগুলো খতম এই মাহফিলে, মিলাদুন্নবী মাহফিলে বা এমনি মাহফিলে নিজের বাড়িতে বা মানুষের বাড়িতে কখনো পড়েও না, নামও জানে না, এমন খতম সমূহ এখানে তেলাওয়াত করা হয়। এর মধ্যে আজকে পড়া হয়েছে কসিদায়ে সুরিয়ানি। কসিদে বোর্দার ফজিল সম্পর্কে আপনারা সকলে জানেন। ইমাম বুসিরি রহমতুল্লাহ যে কসিদাটা আপাহিজ হয়ে যাওয়ার প্রেক্ষিতে, অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে প্রায় 15 বছর বিছানায় শায়িত ছিল। আমার রসুল এসে তাকে কি দিয়েছিলেন? চাদর মুবারক উপহার দিয়েছিলেন, তার শরীরে হাত বুলিয়ে দিয়েছিলেন। তা প্রেক্ষিতে 15 বছর পর্যন্ত যিনি বিছানায় শায়িত ছিলেন, সকালে দেখতে তিনি ভালো মানুষ, গম মানুষ, তার কোনো অসুস্থতাই কি নাই। ওইরকম খতম সমূহ এখানে পড়া হয়েছে, আজকে পড়া হয়েছে। সামনে আরও যেহেতু আজকে সহ 9 দিন, আরও 8 দিন বাকি আছে। আপনাদের সকলের প্রতি আমন্ত্রণ যাচ্ছি, আপনারা এই মাহফিল সমূহে শরীক হওয়ার চেষ্টা করবেন এবং আপনারা এই মাহফিলে আগামীকাল থেকে যতদিন হুজুর এখানে থাকবেন রাত 10টার সময় এখানে মঞ্চে চলে আসবেন এবং আমরা 11:30টার মধ্যে মাহফিল শেষ করে দিব। আপনাদের কাছে আবার আমি অনুরোধ জানাচ্ছি এবং আমরা হুজুর যতদিন থাকবে মুনাজাত উনিই করবেন। আমাদের সকলের পক্ষ থেকে হুজুরকে মুনাজাত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা যা কিছু পড়েছি সব কিছু হুজুরকে বক্স দিয়েছি। আপনারা এত রাজি? আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আমিন আমিন।